হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আমার দ্রুত বীর্য বের হয়ে যায়, আমি কি করব। কোনো ছেলের যদি সেক্স করার সময় 10 মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক। একে দ্রুত বীর্যপাত বলা যাবে না, এমনকি 6 থেকে 7 মিনিটও স্বাভাবিক বলা হয়। আপনি তখনই আপনার এ বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম, অর্থাৎ 1 থেকে 5 মিনিটে বের হয়ে যাবে। কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার এ সমস্যা, অর্থাৎ দ্রুত বের হয়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। মূল আলোচনার আগে আরেকটি প্রচলিত ধারণার কথা বলা যাক। অনেক মানুষই আছেন যারা মনে করেন তার অধিকাংশ সমস্যার কারণ মাস্টারবেশন। এই কথাটি বলার কারণ খুবই সরল। এখানে একটি থিওরি আছে, বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে। আপনি যদি 20 মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাডাকি হবে, না হলেও আপনার অবচেতন মনই আপনাকে তাড়া দেবে। এজন্য যা হয় তা হলো, অবচেতনভাবেই ছেলেরা মাস্টারবেট করতে করতে দ্রুত কিভাবে বের করা যায় সেটা শিখে ফেলে। পরে সেক্স করার সময় মনের অজান্তেই হয়তো পেনিস তার সেই স্পেশাল জায়গা অথবা তার সে বিশেষ স্টাইল সে ধরে ফেলে, ফলে তাড়াতাড়ি বের হয়ে যায়। আর ইসলামে হস্তমৈথুন সম্পূর্ণ হারাম। এখন যাদের আসলেই দ্রুত বের হয়ে যায় তারা কি করবেন? কারণ অবশ্যই আপনার ওয়াইফ আপনার পেনিস মুখে নিল আর আপনার বের হয়ে গেল কিছু করার আগেই, অথবা ধরলো আপনার পেনিস, সাথে সাথে বের হয়ে গেল, অথবা আপনার পার্টনার হয়তো উত্তেজক কিছু করলো আপনার সাথে, তখনই বের হয়ে গেল। এগুলো হলো সমস্যা। সলিউশনে যাই এবার আমরা। একটি ব্যাপার স্বাভাবিক। ধরুন আপনি অনেকদিন যৌন মিলন করেন না, আপনার পার্টনারের সাথে অনেকদিন পর করতে গিয়ে উত্তেজনায় দ্রুত বের হয়ে আসলো স্পার্ম। এটি স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কিছুই নেই। এটি আপনার অক্ষমতা নয়। এবার আসুন দেখি যাদের দ্রুত বের হয়ে যায় তারা কি কি করতে পারেন। হাতের ওপর জোর বাড়ানো। অনেক সময় দেখা যায় ছেলেরা করার সময় প্রায় সব ভর পেনিসে দেয়। এতে দ্রুত বের হয়ে যেতে পারে, তাই হাতে জোর বাড়াতে হবে। এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে। একটি অন্যরকম পদ্ধতি হলো একবার বের করে দেয়া। আপনি আপনার স্পার্ম পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও সেক্সের আগেই বের করুন একবার, সে হর্নি হবে দেখে। এবার পেনিসটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিন। এবার 2 মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং শুরু করুন। 15 মিনিটের মাথায় আবার ঢুকাতে সক্ষম হবার কথা। ঢোকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বের হয়ে আসছে, তখন আর সোজা ধাক্কা না দিয়ে ঘোরানো শুরু করুন। হাত দিয়ে পেনিস ধরবেন না। একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায়। নিজের পেনিসকে উত্তেজিত করে বের হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান। এরপর আবার স্বাভাবিক হন বের না করে। এটি সপ্তাহে একবারের বেশি না করাই ভালো, কারণ এতে দেহের ক্ষতি হতে পারে। আশা করি এ সকল ব্যাপারে সতর্ক থাকলে আপনার সেক্স লাইফ হবে আরো মজাদার। আর এই খাবারগুলো খেতে পারেন: কাঠবাদাম 3 থেকে 4টি, ছোট চম্পা কলা 1টি, গাভীর দুধ আধা কাপ,
আঙুর 3 থেকে 5টি, না পেলে রসুনের কোয়া ছোটগুলো কাঁচা 3 থেকে 5টি। তবে দুধ এবং আঙুর বা রসুন খাওয়ার মধ্যে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ব্যবধান থাকতে হবে, না হলে শরীরের রক্তের ক্ষতি করে। ই-ক্যাপ 200 mg ক্যাপসুল প্রতি রাতে একটি করে। আশা করছি আপনার কাজ হবে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।